অনেক দিন হয়ে গেল আমি আমার নিজের গল্প শোনাইনি। আজকে একটা নিজের গল্প শোনাবো। এই আর্মির এই গাড়িটা দেখছো, এই গাড়িটা একসময় আমি চালাতাম। চালাতে চালাতে আমার সাথে একবার অ্যাক্সিডেন্ট হয়, সেই গল্পটা শোনাবো। 2019-এর ঘটনা। আমি শিলিগুড়িতে পোস্টিং গেছি। সেখানে যাওয়ার পরে এই গাড়িটা চালাতে আমাকে দিয়েছে, যে এই গাড়িটা চালাতে হবে, 24 ঘন্টার ডিউটি, যখন ডাকবে তখন যেতে হবে। আমি সেই হিসাবে চালাই। আর যেখানে অন্য গাড়ি যায় না সেখানেও নিয়ে যেতে হবে, শিলিগুড়ি মেন মার্কেটে এটাকে নিয়ে ঘুরতে হবে। তা আমি সেইভাবে চালাই। একদিন কি হয়, শিলিগুড়ি মেন মার্কেটে আমাদের কাজ আছে, সেখানে গেছি। সেখানে গিয়ে পার্কিং এরিয়ায় আমি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি। আর আমার সাথে যে স্যারেরা ছিলেন তারা নিজের নিজের কাজে বেরিয়ে গেছে। আমি অনেক সময় দাঁড়ানোর পর সেই স্যারেরা রিটার্ন আসে, এসে বলে চলো। তা আমি গাড়িটা স্টার্ট দিলাম। গাড়িটা স্টার্ট দিয়ে নর্মাল যতটা প্রেশার বানানোর দরকার ততটা প্রেশার বানালাম। আর প্রেশার এই জন্যে বানালাম, ওটা হচ্ছে প্রেশারের গাড়ি। প্রেশার যদি লিমিটেড না থাকে তাহলে গাড়ি আগে বাড়বে না, মার্চ হবে না, প্লাস চলতি গাড়িতে যদি প্রেশার ডাউন হয়ে যায় ব্রেক লাগবে না। যথারীতি আমি গাড়িটাকে স্টার্ট করিয়ে প্রেশার বানিয়ে মার্চ করলাম। তা আমি এমন সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমাকে যেতে হবে ইউ টার্ন নিতে হবে। ইউ টার্ন নেওয়ার জন্য কোনো মানে যে ভালো জায়গা আছে তা না, একটা ছোটো কাট আছে, সেখান থেকে আস্তে 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 ওই দিক থেকেও গাড়ি আসছে, ওই গাড়িগুলোর থেকে বাঁচিয়ে তোমাকে ইউ টার্ন নিতে হবে। তা আমি সেইভাবে ধীরে 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 আসছি। হঠাৎ কিছু মানে ইউটার্ন নিয়ে নিয়েছি, আমি ইউটার্ন নিয়ে নিয়েছি কিছু, আর প্রচুর ভিড়, এমন ভিড় যে বলার মতো না। মানে এমন জায়গায় আমি গাড়িটা দাঁড় করিয়েছি যে যেখানে ফোর হুইলার, চার চাকা গাড়ি, ছোটো চার চাকা গাড়ি তাই নিয়ে যাওয়া মুশকিল, সেখানে এই বড় গাড়ি আমাদেরকে নিয়ে যেতে হয়। শুধু আমি না, যে ডিউটি করে তাকেই নিয়ে যেতে হয়। তা যাই হোক, আমি টার্ন করিয়ে নিয়েছি। যেই টার্ন করিয়েছি অনেক সময় লেগেছে, কারণ ওই দিক থেকে গাড়ি আসতে এই দিক থেকে আমি যাচ্ছি। তা সেই জায়গায় কী হবে, আস্তে ব্রেক মারতে মারতে খুব স্লো করতে করতে, খুব ভিড় তো, যাই হোক আমি টার্নটা নিয়ে নিয়েছি। টার্নটা নেওয়ার পরে কিছু সময় আসার পরে হঠাৎ দেখি গাড়ি ব্রেক লাগছে না। আর ইতিমধ্যে সাইড থেকে কিছু মানুষ চেঁচাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কী অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার ওই গাড়ির নিচে দুটো স্কুটি চলে এসছে, একদম নিচে। আমার সাথে বসে আছে হাওলদার ভিকে দুবে, এখনও চাকরি করছে, জেসিও বনে গেছে। আর ওই দুবে স্যারের কিছুদিন পরে প্রমোশন, বছরখানিক পরে প্রমোশন, আর আমি বছরখানিক পরে পেনশন আসবো। আর ওই দিক থেকে পাবলিক চেঁচাচ্ছে যে গাড়ির নিচে স্কুটি চলে এসছে, স্কুটি চলে এসছে। আমি ব্রেকের উপরে দাঁড়িয়ে পড়েছি, মানে ব্রেক মারছি পা দিয়ে, ব্রেকের উপরে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু ব্রেক লাগছে না। সেকেন্ডে আমার ব্রেন কাজ করেছে যে হ্যান্ড ব্রেক, সঙ্গে সঙ্গে হ্যান্ড ব্রেকটা টেনে দিয়েছি, গাড়ি জায়গায় দাঁড়িয়ে পড়েছে। গাড়ি জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আর নিচে নেমে দেখি হ্যাঁ সত্যিই দুটো স্কুটি, মানে প্রায় চাকার নিচে আসবো আসবো ভাব। তা ভোলেনাথের কৃপায় আমি হ্যান্ড ব্রেকটা টাইমে মেরে দিয়েছিলাম। তা যাই হোক, গাড়িটাকে ওখানেই হ্যান্ড ব্রেকে দাঁড় করালাম। দাঁড় করিয়ে এবার গাড়ি তো আগে পিছনে হচ্ছে না, কারণ ব্রেক লাগবে না। আর এদিকে যে হাওলদার ডুবে আছে, সে তো আমাকে তুমুল গালাগালি দিচ্ছে, যা ওর মনে আসে তাই গালাগালি দিচ্ছে হিন্দিতে। কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওরও তো ভয়, পাবলিক দেখছে, পাবলিক চেঁচাচ্ছে। কিন্তু পাবলিক বুঝতে পেরেছে যে ব্রেক লাগেনি, আমি ঠিক টাইমে হ্যান্ড ব্রেক লাগিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি। যাই হোক, যখন দাঁড় করালাম দেখলাম নিচে দুটো স্কুটি চলে এসছে। আমি আস্তে আস্তে স্কুটিটা বার করার চেষ্টা করলাম, কিন্তু স্কুটি বার হলো না, আটকিয়ে গেছে। আবার সেই গাড়িটাকে প্রেশার বানালাম, প্রেশার বানিয়ে গাড়িটাকে রিভার্স করে স্কুটিগুলো বার করলাম। পাবলিক দেখছে, কিন্তু কেউ কিছু বলল না। স্কুটি যাদের ছিল তারাও বেরিয়ে আমাকে কিছু না বলে, মানে লেগেছে কিন্তু কিছু বললো না। আর্মির গাড়ি, প্লাস আমি আর্মির ড্রেসে আছি, আর্মির ড্রাইভার, কিছু না বলে চলে গেল। তখন আমি বুঝতে পারলাম যে একটা আর্মির কতটা সম্মান, আর্মির গাড়ির কতটা সম্মান। যদি সেদিন আমি আর্মির গাড়িটা না চালাতাম, অন্য কোনো গাড়ি হতো, তাহলে হয়তো পাবলিক আমাকে তুলোধুনা করে দিত। তা আর দুবে এদিকে গালাগালি দিচ্ছে। তা যখন গাড়িটা আমি স্টার্ট করে সাইড করলাম, তখন দুবে আমাকে বলছে, হাওলদার ভিকে দুবে, দাদা আমাকে বলছে, তুই কি চালাতে পারবি না অন্য ড্রাইভার নিয়ে আসবো, গাড়িটাকে দাঁড় করা, অন্য ড্রাইভার নিয়ে আসি। তাই আমি বললাম, দাদা এটা তো আমার ফল্ট না, ফল্ট হচ্ছে গাড়ির, তার কারণে এমন হয়েছে। তা আমি কেন চালাতে পারবো না? আমার মনে 1 সেকেন্ডের জন্য ভয় আসেনি। দুই বলছে সত্যি? আমি বলছি হ্যাঁ। বলছে ঠিক আছে চল। তা আমি গাড়িটা আবার স্টার্ট করে আমি আবার নিজের ডিউটি কন্টিনিউ করতে থাকলাম। আর মনে মনে ভাবি যে সেদিন যদি আমি
আর্মির গাড়ি না হতো কিংবা আর্মির ড্রেসে না থাকতাম, তাহলে পাবলিকও আমাকে কিছু না কিছু বলতোই। তা সত্যি আর্মির সম্মানটা যে কতটা, সেটা যে না করে আর্মির চাকরি সে বুঝতে পারবে না। তা আমি এটাই বলবো যে অনেক ড্রাইভার আছে যারা বিনা কারণে ফেঁসে যায়, মার খায় পাবলিকের কাছে। একটা ড্রাইভারের লাইফ খুব কঠিন, একটা ড্রাইভারের লাইফ খুব কঠিন। স্টিয়ারিংয়ে বসে গাড়িটাকে নিয়ে যাওয়া অত সোজা না, মনে হয় সোজা কিন্তু অতটা সোজা না। এটাই বলবো, যদি যদি কোনো দিন এমন মনে হয় যে কোনো ড্রাইভার ভুল করেছে, তা আগে দেখো ভুল কি সত্যি ও করেছে, কেন করেছে। ভুল হতেই পারে, মেকানিক ফল্টে ভুল হতে পারে, গাড়ির কোনো ফল্টে ভুল হতে পারে, নিজের ফল্টে ভুল হতে পারে। তা ভুল হলে তাকে বেশি কিছু না বলাই ভালো, বেশি পানিশমেন্টটা না দেওয়াই ভালো, এটা আমার মনে হয়েছে। তা যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সময় যারা ছিল, আর ওই ভিকে দুবে দাদা এই ভিডিওটাও দেখবে। ঘটনাটা সঠিক, আমার এখনও মনে হয় পুরনো স্মৃতি। জানি না কতদিন মনে হবে, কিন্তু মনে হবে আমি জানি, সারা জীবন যতদিন বেঁচে আছি। তা এই হচ্ছে আমার ছোট গল্প। এরকম ঘটনা অনেক আছে, তা আমি এরকম ঘটনা আরও শোনাবো। যদি এই ঘটনা শুনতে চাও তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো করে যাও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।